তো দর্শকের মধ্যে থেকেই আমি নিয়ে এসেছি এইবারে একটি ছোট্ট জিনিস আমি পরীক্ষা করতে দেব। আমি যদি আমার লোককে দিয়ে আগে থেকে শিখে রেখেছি, আর এই খেলাটা চলাকালীন কেউ কিন্তু শব্দ করবেন না, কারণ কনসেন্ট্রেশন যদি আমার ব্রেক হয়ে যায়, এক করতে গিয়ে আর হয়ে যেতে পারে। একটা ছোট্ট একটা স্টান্ট আমি দেখাবো, সেই খেলাগুলি মনোযোগ। কিসের কাজে কেউ বলতে পারবে? কিসের? ভেরি গুড। আসামি যখন মারার জন্য শাস্তি দিতে হয়, এরকম কিন্তু ফাঁসির আগে নাকআপ করে দেওয়া হয়, যাতে তার মৃত্যু যাতে না দেখতে পারে। তাহলে আমার কাছে 1 2 3 4 5 6 7 7খানা আসামি, 7খানা আসামি পেয়েছি। এক এক করে আমি চেক করতে দেব। প্রথম, আচ্ছা সামনে চলে এসো। হ্যালো, এইবার তুমি যেটা যেটা জিজ্ঞাসা করবো সত্যি সত্যি বলবে, ঠিক আছে? তার আগে মাইকটা ধরে নাও। হ্যালো হ্যালো, আচ্ছা দিদি ভাই, তুমি সত্যি সত্যি বলবে, এর আর পর কিছু দেখতে পাচ্ছ? না না। আচ্ছা, তাহলে আমরা এক এক করে সেইভাবে চেক করে যাবো, পরবর্তী কিছু চলে আসবে তাড়াতাড়ি। আচ্ছা দিদি ভাই, তুমি সত্যি সত্যি বলবে, এই ব্যাগের কি আর পর দেখা যাচ্ছে? না না। বেশ, কি দেখা যাচ্ছে? অন্ধকার? অন্ধকার। বাপরে, ঠিক আছে, চলো পরবর্তী। একটা ছোট্ট দিদিভাই এসেছে, সেই দিদিভাইকে জিজ্ঞেস করবো, তুমি সত্যি সত্যি বলবে, এর আর পর কিছু দেখতে পাচ্ছ? না না। আচ্ছা, এমনি কি দেখা যাচ্ছে? কালো। কালো মানে তোমার কি ভবিষ্যৎ অন্ধকার নাকি? আচ্ছা পরবর্তী দিদিভাই। আচ্ছা দিদিভাই বলা ভুল, বৌদিমণি বলছি, ঠিক আছে? বৌদিমণি, তুমি বলবে সত্যি সত্যি, এর আর পর কিছু দেখতে পাচ্ছ? না না। বেশ, এমনি কি দেখা যাচ্ছে? অন্ধকার। তার মানে তোমারও কি ভবিষ্যৎ থাক। আচ্ছা পরবর্তী, তাড়াতাড়ি। তুমি সত্যি সত্যি বলবে, এর আর পর কিছু দেখতে পাচ্ছ? না। আপনি বিশাল জোশ, এরকম জোশই লাগবে। এমনি কি দেখা যাচ্ছে? অন্ধকার। অন্ধকার, চলে যাও। হ্যালো দাদা ভাই, তুমি সত্যি সত্যি বলবে, চিটিং করবে না। কিছু দেখতে পাচ্ছ? আপনারা ভাবছেন হয়তো আমি একদিকটা দেখাচ্ছি, আরেক দিক দেখাচ্ছি, দেখানো আমি উল্টে দেখাচ্ছি। এই পাটটা দাদা দেখা যাচ্ছে? তবে সত্যি কথা বলছি, আমি এখানে লাইট দেখতে পাচ্ছি, বাট মানুষ দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না দাদা? বেশ, ঠিক আছে, চলো দাদা। দাদা তুমি সত্যি সত্যি বলবে, এর আর পর কিছু দেখতে পাচ্ছ? না। ভেবে চিনতে বলছে যে না, কিছু দেখা যাচ্ছে না, সত্যি সত্যি বলবে। বাট একটা ফিলিংস আছে। এটা আবার কেমন ফিলিং? আমরা তো স্বাধীনতার সময় ছিলাম না, বাট এটা পড়ানোর পর একটা ফিলিংস আসলো।
সেই গানটা গাইতে মনে হচ্ছে সেই ক্ষুদিরাম বসু বিখ্যাত সেই গানটা। একবার হৃদয় দে মা। জোরে হাততালি হোক। বাহ, খুব সুন্দর একটি বার্তা দিয়ে গেল, এটা কিন্তু মানতে হবে, সুন্দর একটি বার্তা দিয়ে গেল। এবারে আমাদের পরীক্ষা করা প্রায় কমপ্লিট, এবার কোনো ডাউট নাই। এবার কথা হচ্ছে আস্তে, এবার কথা হচ্ছে তোমরা এক সাইডে চলে যাও, এক সাইডে তোমরা। হ্যাঁ, হ্যালো। এইবারে দর্শককে পরীক্ষা করতে দেওয়া সেই ব্যক্তি আমি পড়বো, এবং আমার পড়ার পরে চোখ বাঁধা অবস্থায় কিরকম কর্মকাণ্ড হয় সেটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। তো তার আগে এবার আমাদেরকে হ্যাঁ, ঠিক একইভাবে আমাকে পুরো গলা পর্যন্ত বন্দি করে দেবে, তারপরে সেই খেলাটি আমরা দেখাবো, ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন। হ্যালো, এবার আমাকে পুরো গলা পর্যন্ত, হ্যাঁ, কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো রকম জায়গা এখানে নেই। হ্যাঁ, সুন্দরভাবে আমাকে বেঁধে দিচ্ছে এখানে গলা পর্যন্ত বন্দি অবস্থায়, নিঃশ্বাস নেওয়ার এখানে কোনো রকম জায়গা নেই। সেই আমি তার অবস্থায় এমন একটি খেলা আপনাদের সামনে লক্ষ্য রাখবেন প্রত্যেকে। আচ্ছা, এবার আমাকে এক সাইডে তো নিয়ে যাবে। হ্যাঁ, এক সাইডে। হ্যাঁ, আচ্ছা, এক কোণায় নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি আমার সহকর্মীকে বলবো, একটা বোর্ড আছে আমাদের কাছে, ওটা চেয়ারের উপর রেখে দিচ্ছি। একটি বোর্ড রয়েছে, সে চেয়ারের উপর রেখে দেবে এবং রাখা হয়ে যাওয়ার পর আমাকে একটু জানিয়ে দেবে, কারণ ভেতরে প্রচণ্ড গরম, নিঃশ্বাস নেওয়ার জায়গা খুব কম। একটু রাখা হয়ে গেলে আমাকে একটু জানিয়ে দেবে। হয়ে গেছে? আচ্ছা, এবারে যেই আমাদের দর্শকরা রয়েছে তাদের হাতে একটি মার্কার এবং আমার হাতে একটি মার্কার তুলে দেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে দেবেন, তাড়াতাড়ি তুলে দেবেন। হ্যাঁ, এবারে আমি দর্শকদের মধ্যে থেকে, আমাদের দিদিভাই দাদা ভাইদের মধ্যে থেকে যে কোনো একজনকে বলবো বোর্ডের মধ্যে পরিষ্কারভাবে সুন্দরভাবে কিছু একটা লিখতে, তার মন মর্জি হোক, যা ইচ্ছা, যাতে দূরের দর্শকরা পরিষ্কার দেখতে পারে, পরিষ্কার আলোয় দেখতে পারে, একটু লিখে দেবে। লেখা হয়ে যাওয়ার পর আমাকে একটু জানিয়ে দেবে। বোর্ডের ওপর দিক করে কিছু লিখে দেবে, সেটি আমি আমার পদ্ধতি সেই হিসাবে আমি সেটাকে ইন্ডিকেট করবো। পরিষ্কার করে লিখে দেবে এবং লেখা হয়ে যাওয়ার পর আমাকে জানিয়ে দেবে। একটু হ্যাঁ, শুরু করে দিক, পরিষ্কার করে যাতে লিখে, যাতে দূরের দর্শক সত্যি পরিষ্কার করে দেখতে পারে। হ্যাঁ, সুন্দর করে লিখবে এবং লেখা হয়ে যাওয়ার পর আমাকে একটু জানিয়ে দেবে। চোখ বাঁধা অবস্থায় আপনারা দেখবেন অন্ধ ব্যক্তিদের কিন্তু চোখ থাকে না, কিন্তু তারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করে। ভগবান তাদের চোখ দেয়নি, কিন্তু তাদের একটি সিক্স সেন্স দিয়েছে, যে অনুভূতি করে কিন্তু তারা সবকিছু জানতে পারে, বুঝতে পারে। তো ঠিক সেরকম পদ্ধতি আমি জাদুকর আকাশ মঞ্চ থেকে আপনাদের কিন্তু বার্তা দেবো যে অন্ধ ব্যক্তিদের জীবন কিরকম ভাবে চলে। আচ্ছা, লেখা কি হয়ে গেছে? আচ্ছা, আমার বোর্ডের কাছে একটু নিয়ে যাও, বোর্ডের কাছে একটু নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এখানে। আচ্ছা, বোর্ডটা হ্যাঁ, ঠিক আছে। একদম। এবারে দাদাভাই না দিদিভাই কে লিখেছো? আচ্ছা, দিদিভাই লিখেছিল, সেজন্য হাতের লেখাটা খুবই কিন্তু পরিষ্কার সুন্দর, কিন্তু লেখাটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এবং সেই লেখাটা আমি কিন্তু এখানে লিখে দেখালাম। এক সাইডে নিয়ে যাও। আচ্ছা, পরবর্তী একটু তাড়াতাড়ি ওটা একটু মুছে নেবে, মুছে নেওয়ার পরে পরিষ্কার করে বড়জনকে একটু দেবে তাড়াতাড়ি, মানে প্রতিটা আমার গলার নিঃশ্বাস, মানে গলা পর্যন্ত বাঁধা, নিঃশ্বাস নেওয়ার জায়গা খুব কম, তার মধ্যে খেলাতে দেখাতে চলেছি। একটু তাড়াতাড়ি, যে কোনো ইচ্ছা, নাম, নাম্বার, ফোন নাম্বার, না ফোন নাম্বার নয়, নাম, নাম্বার, যে কোনো ইচ্ছাতে লিখতে পারে। হয়ে গেছে? আচ্ছা, বোর্ডের কাছে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, এবারে আমি
আচ্ছা, লেখাটা আমি যখন একটু বুঝতে পারছি বা অনুভব করতে পারছি, লেখাটা বেশ একটু অন্য ধরতে হচ্ছে এই একটু। হ্যাঁ, এবারে আচ্ছা এবারে আমি যদি সঠিক লিখতে পারি, আপনারা একটু জোরে হাততালি দিয়ে জানিয়ে নেবে যে আমি সঠিক লিখতে পারছি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। একটু তাড়াতাড়ি, পরবর্তী একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি লিখবেন। একটু তাড়াতাড়ি লিখবেন। যা ইচ্ছে লিখতে পারে, ছবি আঁকতে পারে, যা ইচ্ছে করতে পারে। হয়ে গেছে? লেখা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এবারে দাদা ভাইয়ের জন্য জোরে হাততালি। সৌভিক মন্ডল, SOUVIK, সৌভিক মন্ডলের জন্য জোরে হাততালি। আচ্ছা আচ্ছা, সৌরিক। বেশ, পরবর্তী পরবর্তী, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আমার শিক্ষার যে পদ্ধতিটা অবলম্বন করেছি, সেই পদ্ধতিতে আমি যতটা পারছি চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী আমি করছি, অবশ্যই শিখিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এইটা আমি যা বুঝতে পারছি, এইভাবে গিয়ে একটা গ্লাসের মতো হয়েছে, এইভাবে গিয়ে। হ্যাঁ, এখানে 1 আর এখানে 0। ওয়াও, আচ্ছা পরবর্তী, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। যা ইচ্ছে লিখতে পারেন। কোন মহিলা রে? হয়ে গেছে? আচ্ছা চলো। বাহ, কি সুন্দর! এই কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেল না, বড় বড় দিন গেল না, দিন নেওয়া দেওয়া গেল না। আর কি আমাকে লিখতে হবে না? আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, না ছোট দিলে হবে না। সবারই জন্য আমার তরফ থেকে সুন্দর ভালোবাসা তোমাদেরকে দিয়ে গেল। আর কেউ কি লেখার আছে না হয়ে গেছে? আছে, তাড়াতাড়ি লিখে দাও, একটু তাড়াতাড়ি লিখে দাও, কারণ আমার গলা পর্যন্ত বাঁধা অবস্থায় কোনো রকম হবে কিন্তু। আচ্ছা, ওই দাদা মাইক্রোফোনটা। হ্যাঁ, আমি আমার একটা ইউটিউব চ্যানেলের নাম লিখলাম, সবাই একটু সাপোর্ট করবে। আমি এখানে বাংলা হিন্দু ধর্মের রামায়ণ কন্টেন্টের ওপর AI ভিডিও পোস্ট করি। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো টোন বিটস বাংলা। আচ্ছা, হয়ে গেছে না আর কেউ আছে? আর কেউ লেখা আছে? আচ্ছা শেষ, তাই না? এইবারে দেখো মার্কাটা নিয়ে নাও, মার্কাটা নিয়ে নাও। এবারে যতজন আমার দর্শক রয়েছিল একটু সামনে একটু আসতে বলবো, একটু আমরা পাশে আসতে বলবো যতজন রয়েছিলে। এসেছে? আচ্ছা, সকলকে একবার করে মাইক দেবো যে তোমাদের কেমন লাগলো সেই অনুভূতিটা একটু যদি শেয়ার করতে পারো। আমাদের ম্যাজিক দেখে খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। হেভি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ম্যাজিক শোটা আমাদের খুবই ভালো লেগেছে। তার জন্য আমরা সুভাষনগর শিব মন্দির কমিটির সকল সদস্যবৃন্দকে সম্বোধনা জানাচ্ছি এবং এই দাদাদের, ম্যাজিশিয়ান দাদাদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শো পরিবেশনা করার জন্য। আচ্ছা, খেলা কিন্তু এখনো শেষ হয়নি। এবারে যতজন রয়েছিল তার মধ্যে থেকে 2জন দিদিভাই থাকবে এবং 1জন দাদাভাই থাকবে, বাকি সবাই নেমে যাবে। এবার পরবর্তী স্টান দেখাবো।
দুজন দিদি ভাই